Suddenly September heard a tweet just behind her ear. সেপ্টেম্বর হঠাৎ করে কানের পিছনে একটা আওয়াজ শুনলো। টুইট মানে পাখির কিচিরমিচির আওয়াজ। কানের পিছনে মানে ওই কানের পিছনে এসে পাখিটা ডাকছে ওরকম নয়, কানের পিছনে মানে ও যেদিকে দাঁড়িয়ে ছিল তার অপোজিট ডাইরেকশন, পিছন দিকটায়, সেইখানটায় পাখির একটা কিচিরমিচির আওয়াজ শুনতে পেল। দ্য বার্ড হ্যাড কাম ইন কোয়াইটলি, তো পাখিটা খুব শান্তভাবে সে ঢুকে এসছে ভেতরে। সেপ্টেম্বর ফেল্ট হার হার্ট গো থাম্প এগেনস্ট হার চেস্ট। সেপ্টেম্বর বুঝতে পারলো যে ওর একেবারে সেই বুকটা ধরপড় করছে। কেন? বিকজ আগেই চিন্তাধারাটা ছিল না ওর মধ্যে। আগে পাখিটাকে স্বাধীনভাবে মুক্ত আকাশে উড়তে দেখে ওর বেটার লাগতো। এখন পাখিটা একটু দেরি করলেই মনের ভেতরে কি শুরু হয়ে যায়? প্যালপিটেশন শুরু হয়ে যায়, টেনশন শুরু হয়ে যায়। তো দেখছে যে একদম বুক সেই ধরপড় করছে। অ্যান্ড শি মেড আপ হার মাইন্ড টু টেক নো মোর রিস্কস। এবং সে তার মাইন্ড বা মন স্থির করে নিল। কী ব্যাপারে মন স্থির করলো? আর কোনো ঝুঁকি নেওয়া যাবে না। দিদিরা একদম ঠিক কথা বলে আছে, আর কোনো ঝুঁকি নেওয়া যাবে না। ওকে কী করতে হবে? খাঁচার ভেতরে বন্দি করতে হবে। শি পুট আপ হার হ্যান্ড অ্যান্ড টুক হোল্ড অফ দ্য বার্ড। বলে সে কী করলো? পাখিটা স্বাভাবিক সে আঙুলটাকে বাড়ানো, যেভাবে সে বাড়াতো, পাখিটাও পার্চ হিসাবে ওটাকে ইউজ করতো। তো ও গিয়ে দিব্যি বসে গেল। দ্য বার্ড ওয়াজ কোয়াইট ইউজ টু দিস। তো পাখিটাটা তো অভ্যস্তই। সো হি সাসপেক্টেড নাথিং। সে বিন্দুমাত্র কোনো কিছু সন্দেহ করলো না। হি ওয়াজ সারপ্রাইজড ওয়েন শি ক্যারিড হিম টু দ্য কেজ। অবাক হয়ে গেল কখন? যখন ওই হাতের বা আঙ্গুলের ওপরে বসিয়ে নিয়ে সেপ্টেম্বর কোথায় নিয়ে চলে গেছে? ওকে কেজের সামনে, খাঁচার মধ্যে নিয়ে চলে গেছে। পাখিটা অবাক হয়ে গেছে। কী ব্যাপার? এই জিনিসটা তো কোনোদিন করে না। পুট হিম ইন, ওকে ভেতর দিকে রেখে দিল, ঢোকালো একটু, অ্যান্ড শাট দ্য ডোর অন হিম। একদম মুখের ওপরে দরজা বন্ধ করে দিয়েছে। হি হপড আপ অন দ্য আইভরি পার্চ। আইভরি মানে হাতির দাঁত দিয়ে তৈরি, হাতির দাঁত দিয়ে তৈরি বসার জায়গা। আরে রাজকুমারীদের ব্যাপার তো, এই কি আর টিনের আর ওই লোহার খাঁচা হবে? ন্যাচারাল ব্যাপার ওরকম হাতির দাঁত দিয়ে তৈরি, সুন্দর বেশ গোল্ডেন কেজ, আইভরি পার্চ দিয়ে তৈরি। তো পাখিটা কী করেছে? সঙ্গে সঙ্গে আইভরি পার্চের ওপরে হপড মানে লাফিয়ে উঠেছে। অ্যান্ড সেইড এবং বললো, হোয়াটস রং? কী ব্যাপার, কী হয়েছে? সেপ্টেম্বর বললো, সাম অফ মাম্মাস ক্যাটস, আন্ডারলাইন করতে হবে, সাম অফ থেকে শুরু করে সেফার আউট হিয়ার অবধি। বলছে সাম অফ মাম্মাস ক্যাটস আর প্রাউলিং অ্যাবাউট টুনাইট। বলছে মায়ের কতগুলো বিড়াল রয়েছে, তারা আজকে শিকারে বেরোবে। মায়ের কতগুলো বিড়াল রয়েছে, তারা আজকে কি বেরোবে? প্রাউলিং মানে রাত্রিবেলা করে শিকার করতে যাওয়া, শিকারে বেরোবে। অ্যান্ড আই থিঙ্ক ইউ আর মাচ সেফার আউট হিয়ার। আর আমার মনে হয় কি তুমি এখানে সেফ থাকবে, বিকজ আমরা কি জানি বন বিড়াল বা ভাম বিড়াল সেগুলো কি খায়? অনেক সময় দেখি পাখি মেরে দিয়ে যায় বন বিড়াল বা ভাম বিড়ালরা। মানে মায়ের কতগুলো বিড়াল আছে যেগুলো আজকে শিকার করতে বেরোবে। তুমি আজকে কিসে থাকো? খাঁচার ভেতরে থাকো, ওখানে সেফ থাকবে। এদিক ওদিক ঘুরে বেড়ালে ওদের হাতে পড়ে যেতে পারো। ওয়েল জাস্ট ফর দিস ওয়ান্স আই ডোন্ট মাইন্ড। পাখিটা বললো, ও আচ্ছা এই একদিনের জন্য, মানে জাস্ট ফর দিস ওয়ান্স, এই একটা ঘটনার জন্য আই ডোন্ট মাইন্ড, কোনো প্রবলেম নেই, ঠিক আছে আমি দেখে যাবো। সেভ দ্য লিটল বার্ড, ছোটো পাখিটা বললো, সো লং অ্যাজ ইউ লেট মি আউট ইন দ্য মর্নিং। ও তাহলে সকালবেলা আমায় ছেড়ে দেবে তো? কন্ডিশন, এইটুকু টাইমের জন্য শুধু থাকতে হবে তো? তাহলে সকালবেলা আমায় ছাড়বে তো? এরকম টাইপের একটা ব্যাপার। এটা ভেরি গুড সাপার। পাখিটা ভীষণ সুন্দর করে কি করলো? সাপার করলো, রাত্রিবেলার খাবার দাবার বেশ ভালো করে খেয়েছে। অ্যান্ড বিগ্যান টু সিং, এবং গান গাইতে শুরু করলো। বাট ইন দ্য মিডল অফ হিজ সং হি স্টপড। গান গাইতে 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 গানের মাঝখানেও কি করেছে? হঠাৎ করে থেমে গেছে। ভালো লাগছে না টাইপের একটা ব্যাপার গান গাইতে, যেটা করতে অ্যাকচুয়ালি ও খুব ভালোবাসে গান করতে, বাট ও সামহাও কি করেছে? গানের মাঝখানে থেমে গেছে। I don't know what the matter with me is, he said. সে কি বললো? আমি জানি না আমার সাথে কি হয়েছে। পাখিটা বলছে বুঝতে পারছি না, রেগুলার গান গাইতে ভালো লাগে, আজকে সামহাও কি করছে? গান গাইতে আর ইচ্ছা করছে না বা ভালো লাগছে না। বাট আই ডোন্ট ফিল লাইক সিঙ্গিং টুনাইট। আজকে আর আমার গান গাইতে মন চাইছে না, ভালো লাগছে না। ভেরি ওয়েল সেড সেপ্টেম্বর। সেপ্টেম্বর বললো, হ্যাঁ ঠিক আছে, কোনো প্রবলেম নেই, গো টু স্লিপ ইনস্টেড। তুমি বরং শুয়ে পড়ো। ইনস্টেড মানে পরিবর্তে। এবং যথারীতি কি সে বলছে যে আলটিমেটলি দাঁড়িয়ে অসুবিধা নেই, তাহলে গান গাইতে ইচ্ছা করছে না যখন, গো টু স্লিপ ইনস্টেড, ঘুমিয়ে পড়ো। ইনস্টেড মানে পরিবর্তে, মানে গান গাওয়ার পরিবর্তে তুমি কি করো? আজকে রাতটা ঘুমিয়ে নাও, কোনো চাপ নেই। সো হি পুট হিজ হেড আন্ডার হিজ উইং। সে কি করলো? তার উইং বা তার ডানার ভেতরে কি করলো? মাথাটাকে রাখলো, আর ডানা দিয়ে মাথাটাকে ঢেকে দিল। অ্যান্ড ইন আ মিনিট ওয়াজ ফাস্ট অ্যাসলিপ। আন্ডারলাইন। তার মানে সে কি করলো? কোন পশ্চারে সে ঘুমালো? মাথা দিয়ে, মাথাটাকে প্রথমে ডানা দিয়ে কি করলো? ঢেকে নিল। ঢেকে নিয়ে কি করলো? ইন আ মিনিট, উইদিন আ মিনিট বেসিক্যালি, মানে 1 মিনিটের মধ্যেই ফাস্ট অ্যাসলিপ, সাথে সাথে ঘুমিয়ে পড়ছে। সেপ্টেম্বর ওয়েন্ট টু স্লিপ টু। সেপ্টেম্বরও ঘুমাতে চলে গেল।
বাট ওয়েন দ্য ডন ব্রোক, কিন্তু যখন ভোরবেলা হলো, শি ওয়াজ অ্যাওয়েকেন্ড বাই দ্য লিটল বার্ড, সে তখন কি করেছে, পাখিটার দ্বারা জেগে উঠেছে। মানে অন্যান্য দিন পাখিটা অপেক্ষা করে তার জেগে থাকার জন্য, সেদিনকে পাখিটা নিজেই ওকে জাগিয়ে দিয়েছে। কি বলছে, কলিং হার অ্যাট দ্য টপ অফ হিজ ভয়েস, এবং উচ্চস্বরে পাখিটা বলছে, কি বলছে, ওয়েক আপ হি সেইড, পাখিটা বলছে, আরে ওটো 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 তাড়াতাড়ি, ওপেন দ্য ডোর অফ দিস কেজ অ্যান্ড লেট মি আউট, খাঁচার দরজাটা খোলো, খুলে কি করো, আমায় বাইরে বার করো। কন্ডিশন হয়েছিল রাত্রিবেলা আমি থাকবো, দিনের বেলায় কি করবো, বেরিয়ে যাবো, তো আমায় খাঁচার দরজাটা খোলো, ইমিডিয়েট বাইরে বার করো। I want to have a good fly while the dew is still wet on the ground. Underline. আমি উঠতে চাই, কি উঠতে চাই, কোন পরিস্থিতিতে উঠতে চাই, while the dew is still wet on the ground. dew মানে হচ্ছে শিশির, মাঠের ওপরে শিশির পড়ে থাকবে, আমি সেই প্রকৃতির মধ্যে, সেই পরিবেশের মধ্যে উঠতে চাই, আমি এনজয় করতে চাই জিনিসটা। খাঁচার ভেতর থেকে এনজয় করা যাবে। টিভিতে যতই খেলা দেখি, সেটা স্টেডিয়ামে গিয়ে খেলা দেখার সঙ্গে তুলনা হবে আর কি হবে। স্টেডিয়ামের পরিবেশটাই আলাদা। টিভিতে খেলা দেখা, হ্যাঁ আনন্দ হচ্ছে, মজাও হচ্ছে, সবই হচ্ছে, কিন্তু স্টেডিয়ামের পরিবেশটাই আলাদা। ওই রকম পরিবেশ ঘরে বসে তো আনতে পারবে না। তাহলে ন্যাচারাল ব্যাপার কি, আলটিমেটলি দাঁড়িয়ে আমি উঠতে কখন পারবো, যখন ডিউটা থাকবে, শিশিরটা থাকবে ঘাসের ওপর। আমি আলটিমেটলি যদি শিশির ঘাসের ওপর রয়েছে, আমি খাঁচায় বন্দি, উঠতেই পারলাম না, তাহলে লাভ কি হল। সেপ্টেম্বরের কথা চেঞ্জ, কি বলছে, ইউ আর মাচ বেটার অফ ওয়ার ইউ আর। সেপ্টেম্বর বলছে যেখানেই আছো বেশ আছো। সেপ্টেম্বর ঘুরে গেছে, দল পরিবর্তন করে দিচ্ছে। সেপ্টেম্বর কি বলছে, যে যেখানে আছো তুমি বেশ আছো। ইউ হ্যাভ এ বিউটিফুল গোল্ডেন কেজ, তোমার কাছে রয়েছে একটা সুন্দর সোনার খাঁচা। গোল্ডেন কেজ সোনালি খাঁচা, এত সুন্দর খাঁচার ভেতরে রয়েছে তুমি, কিসের মানে দুঃখ তোমার জীবন। লেট মি আউট সেড দ্য লিটল বার্ড। তার আগের লাইনটা একটু আন্ডারলাইন করবি, সেটা হচ্ছে ইউ হ্যাভ আ বিউটিফুল গোল্ডেন কেজ। ওইটা লেট মি আউট সেড দ্য লিটল বার্ড। ছোট্ট পাখিটা বললো, আরে বের করো আমায়, পারছি না এখানে আর থাকতে, বের করো আমায়। ইউ উইল হ্যাভ 3 meals a day, আন্ডারলাইন, তোমাকে দিনে 3 বেলা খেতে দেওয়া হবে। ইউ উইল হ্যাভ নাথিং টু ওয়ারি ইউ ফ্রম মর্নিং টিল নাইট, সকাল থেকে রাত অবধি কোনো কিছু নিয়ে তোমাকে আর টেনশন করতে হবে না। অ্যান্ড ইউ ক্যান সিং টু ইউর হার্টস কন্টেন্ট। হার্টস কন্টেন্ট মানে যত খুশি, তোমার মন যত খুশি চায় গাও গান গাও, কে বারণ করছে। তার মানে চিন্তা কর, সব ধরনের প্রিভিলেজ, সব ধরনের সুবিধা দেওয়ার পরেও পাখিটা থাকতে চাইছে। আর আমরা মানুষেরা কী ভাবি, যে আমরা পাখিটাকে, যে কোনো পাখি হোক বা যে কোনো কিছুকে আমরা দীর্ঘদিন ধরে বাড়ির ভেতরে আটকে রাখতে পারবো বা বন্দি রাখতে পারবো, এটা আমাদের ধ্যান দেওয়া কথা। অনেকে বাড়িতে পাখি পোষে এরকম করে। স্বাধীনতাটা মেন। ওকে 3 বেলা করে খাবার দেওয়া হবে, 3 meals a day। ওকে মর্নিং থেকে নাইট অবধি ওকে কোনো ব্যাপারে টেনশন নিতে হবে না, ও শুধু গান গাইবে, আর কোনো ব্যাপারে ওর টেনশন নেই। আইভরি পার্চ, গোল্ডেন কেজ, তা সত্ত্বেও দাঁড়িয়ে পাখিটা কী করতে চাইছে না, থাকতে চাইছে না। কেন? বিকজ ও জানে যে আলটিমেটলি বন্দি দশাটা বন্দি দশাই, আর স্বাধীনতাটা স্বাধীনতাই। ন্যাচারালি যতই বন্দি দশাটা যতই লিউক্রেটিভ বা যতই অ্যাট্রাকটিভ হোক না কেন, যতই আকর্ষণীয় হোক না কেন, ওটাকে স্বাধীনতার সঙ্গে কম্পেয়ার করা যাবে না, সেটা পসিবল নয়। এবং কি, দ্য লিটল বার্ড ট্রাইড টু স্লিপ থ্রু দ্য বার্স অফ দ্য কেজ। ছোট পাখিটা খাঁচার ওই যে গারদগুলো থাকে, গারদ বুঝিস, ওই যে শিকগুলো থাকে আর কি খাঁচা, ওই ভেতর দিয়ে বেরোনোর চেষ্টা করত, বাট হি কুড নট, সে পারলো না। আন্ডারলাইন করতে হবে কি কীভাবে খাঁচাটাকে ভাঙবার চেষ্টা করছিল, বাট পারছে না। হি বিট, পরেরটাও আন্ডারলাইন, এগেনস্ট দ্য ডোর, বাট অফকোর্স হি কুড নট ওপেন ইট। সে দরজার কাছে বাড়ি মারতে লাগলো, ওর শক্তিতে তো আর খাঁচা ভাঙবে না, ন্যাচারাল ব্যাপার কি, ও সেটাকেও ভেঙে বেরোতে পারছে না। হি বিগ্যান টু ক্রাই এগেন, সে আবার কাঁদতে শুরু করেছে। কি বলছে, লেট মি আউট, আরে বের করো আমায়। I have only put you in a cage because I am so fond of you, said Princess September। যে ভুলটা আমরাও করি, পাখিটা কি বাড়িতে পুষলে, এই পাখিটাকে তো আমি ভালোবাসি, এই জন্যই তো এরকম বন্দি করে খাঁচায় রেখে ওকে কি করি, সারাদিন খাওয়াই দাওয়াই, ও বিভিন্ন কথা বলে, কারণ ময়না টিয়া এরা খুব তাড়াতাড়ি করে কথা পিক করতে পারে, তো কথা বলে, আমরা শুনি, খুব আনন্দ পাই, এরকম টাইপের। দেখো মা পাখিটা ডাকছে, দেখো বাবা পাখিটা ডাকছে, কি দারুণ ব্যাপার, সারাদিন ধরে মা মা করছে, দারুণ বিষয়। হ্যাঁ কি হতে পারে, আমি তো আইন বিশেষজ্ঞ নই ভাই, বলতে পারবো। এইবার বিষয়টা হচ্ছে ন্যাচারাল ব্যাপার, সেই জায়গার থেকে আলটিমেটলি কি
এই যে খারাপ কাজগুলো, মানে আমরা নিজেদের অজান্তে, হয়তো আমরা বিষয়টাকে জেনে করছি না, আননোয়িংলি আমরা কিন্তু খারাপ কাজটা করছি। একটা প্রাণীকে রেখে ঘরের ভেতরে বন্দি রেখে তাকে কি করছি, শুধু শুধু কষ্ট দিয়ে মারছি। ব্যাপারটা এরকম, এটাই হচ্ছে। তো ওপেন করতে পারলো না জিনিসটাকে। হি বিগ্যান টু ক্রাই अगेन, লেট মি আউট, লেট মি আউট। সে বের করে। তো বলছে আই হ্যাভ অনলি পুট ইউ ইন দ্য কেজ বিকজ আই এম সো ফন্ড অফ ইউ। আমি তোমাকে ভালোবাসি, ফন্ড অফ মানে পছন্দ করা, ভালোবাসা ইত্যাদি। তো বলছে আমি তোমাকে ভালোবাসি বলেই তো খাঁচার ভেতরে বন্দি করে রেখেছি। ম্যাক্সিমাম আমরা এটাই চিন্তা করি, পাখিটাকে তো ভালোবাসি, খাঁচার ভেতরে বন্দি, ওটা ভালোবাসা হয়, ওইভাবে ভালোবাসা প্রকাশ করা যায়। বাট দ্য লিটল বার্ড স্টুড ইন দ্য কর্নার অফ হিজ কেজ। ছোট্ট পাখিটা একদম খাঁচার কোনায় দাঁড়িয়ে রইল, লুকিং আউট অ্যাট দ্য ব্লু স্কাই। নীল রঙের আকাশের দিকে তাকিয়ে পাখিটা খাঁচার একেবারে কোনায় দাঁড়িয়ে রয়েছে। অ্যান্ড নেভার স্যাং এ নোট, এক বিন্দু, মানে বেসিক্যালি নোট বলতে এক কলি গানও গাইল না, এক বিন্দু গানও গাইল না। Why don't you sing and forget your troubles, said September. September বলে তুমি গান গাও না, তোমার ট্রাভেলস, যা কিছু মনের যা যা সমস্যা তোমার রয়েছে, যা কিছু দুঃখ কষ্ট রয়েছে, ভুলে যাও, কোনো চাপ নেই তো, তুমি গাও, গান গাও, মন খুলে গান গাও। How can I sing, answered the bird. পাখিটা বললো আরে গাইবোটা কি করে? I want to see the trees and the lake, underline, আমি গাছ দেখতে চাই, জলাধার দেখতে চাই, and the green rice growing in the fields, সবুজ ধান দেখতে চাই, মানে কাঁচা ধান যেগুলো হয় সেগুলো দেখতে চাই, মাঠের মধ্যে সুন্দর ফলে আছে, সেগুলোকে কি মানে দেখতে, মানে কি ও দেখা অর্থে কি বলতে চাইছে এখানে, ফিল করতে চাই। ফিল, দেখা তো দূর থেকেও দেখা যায়, বাট আমি কি করতে চাই, জিনিসগুলোকে ফিল করতে চাই। ইফ দ্যাটস অল ইউ ওয়ান্ট আই উইল টেক ইউ ফর আ ওয়াক, সেড সেপ্টেম্বর। সেপ্টেম্বর বললো এইসব চাও, ঠিক আছে, অসুবিধা নেই, খাঁচা নেবো, তোমাকে একটু ঘুরিয়ে নিয়ে আসো, অসুবিধা নেই। মানে খাঁচাটাকে নিয়ে এই নাও ধান দেখো, এই নাও লেক দেখো, এরকম টাইপের করে করে তোমাকে কি করবো, চারিদিকে ঘুরিয়ে নিয়ে চলে আসো।